দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ভিডিওতে অধ্যায় 2 এর সরল সুদ কষার কষে দেখি 2 এর 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। 9 নম্বর প্রশ্নটি হলো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এখানে সমবায় সমিতির বার্ষিক সুদের হার 4% এবং ব্যাংকের বার্ষিক সুদের হার 7.4%। ব্যাংকের বার্ষিক সুদের হার বেশি রয়েছে। প্রশ্নে বলেছে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি সমবায় সমিতির বার্ষিক সুদের হার রয়েছে 4% এবং ব্যাংকের বার্ষিক সুদের হার রয়েছে 7.4%। এখানে কৃষকটি যদি ব্যাংক থেকে কৃষি ঋণ না নিয়ে সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নেন, তবে ওনার অবশ্যই সুদ বাবদ টাকা বাঁচবে। বলতে ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নিলে ওনার সাশ্রয় হবে। তো আমরা এখন 9 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। 9 এর অ্যান্সার, সমবায় সমিতির ক্ষেত্রে সুদ, সংক্ষেপে আই লেখা হয়, ইকুয়াল টু P ইন্টু টি ইন্টু আর বাই 100। প্রশ্নে উল্লেখ করে দেওয়া রয়েছে আর ইকুয়াল টু 4%, পি ইকুয়াল টু 5,000 টাকা, আর বলতে বার্ষিক সুদের হার এবং পি বলতে আসল, টি সময় ইকুয়াল টু 1 বছর। বার্ষিক বলেছে 1 বছর। পি এর মান 5,000, আসল 5,000, টি সময় 1 বছর, আর বার্ষিক সুদের হার 4% বাই 100। কাটাকাটি করতে হবে, এই 1 কাটা, এই 1 কাটা, রয়ে গেল 50, 1 আর 4, 4 একে 4, 4 50-এ 200 টাকা। সমবায় সমিতির সুদ বের হলো 200 টাকা। এবার ব্যাংকের নির্ণয় করতে হবে, এবং ব্যাংকের ক্ষেত্রে সুদ আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এই তথ্যটিও প্রশ্নে দেওয়া রয়েছে। আর হচ্ছে 7.4% বার্ষিক সুদের হার, পি আসল 5,000 টাকা, টি সময় 1 বছর। এখানেও তাই, বার্ষিক বলেছে। পি আসল 5,000 টাকা, পি এর জায়গায় লিখতে হবে টি সময় 1 বছর, টি এর জায়গায় লিখতে হবে আর বার্ষিক সুদের হার 7.4%, আর এর জায়গায় লিখতে হবে বাই 100। এখানেও কাটাকাটি করতে হবে। তার আগে দশমিকটা উঠিয়ে দিয়ে 1 হয়, দশমিকের ডান পাশে একটি অঙ্ক, একটি শূন্য। এখন এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা হলো, এই 1 শূন্য 1 শূন্য কাটা হলো, উপরে রয়ে গেল 5 আর 74। 5 আর 74 গুণ করতে হবে, 4 5 20 হাতে 2, 5 7 35 দিয়ে 37, 370 টাকা। এটি হলো ব্যাংকের সুদ। সুতরাং কৃষকটির বছরে সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 200 সমান সমান 170 টাকা। 370 মাইনাস 200, 170 টাকা।
এরপরে আমরা 10 নম্বর প্রশ্নে যাব। দশ নম্বর প্রশ্নটি হলো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা নির্ণয় করতে বলেছে। আসল দেওয়া রয়েছে প্রশ্নে 292 টাকা এবং সুদ দেওয়া রয়েছে একদিনে 5 পয়সা। বছরে নির্ণয় করতে হবে বার্ষিক সুদের হার কত, শতকরা কত নির্ণয় করতে বলেছে। আমরা 10-এর অ্যান্সার করব। ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার %, সুতরাং আর ইকুয়াল টু বার্ষিক সুদের হার নির্ণয় করার সূত্র 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। প্রশ্নে উল্লেখ করে দেওয়া রয়েছে পি হচ্ছে 292 টাকা, টি ইকুয়াল টু 1 বছর, সময় হবে 1 বছর, এবং আই প্রশ্নে দেওয়া রয়েছে 5 পয়সা, একদিনের সুদ 5 পয়সা, বছরে নির্ণয় করতে হবে, জন্য 365 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 বছরের সুদ কত হবে সেটা নির্ণয় হবে। 5 5 25, 5 হাতে 2, 5 6 30, 2 32, 2 হাতে 3, 3 5 15 আর 3 18, 1825 পয়সা। এটিকে টাকায় পরিণত করতে হবে, 18.25 টাকা, বলতে 18 টাকা 25 পয়সা। সমান সমান 100 আই সুদ 18 টাকা 25 পয়সা লিখতে হবে, বাই পি হচ্ছে আসল 292 টাকা লিখতে হবে পি এর জায়গায়, টি সময় 1 বছর ধরা হয়েছে, বার্ষিক বলেছে। দশমিক উঠিয়ে দেওয়ার জন্য একটা 1, দশমিক ডান পাশে 2টি অঙ্ক 2টি শূন্য লিখতে হবে, এরপরে কাটাকাটি করতে হবে। এই 1 0 1 0 1 0 1 0 কাটালো এবং উপরে রয়ে গেল 1825 বাই 292 নিচে। এখানে কাটাকাটি করা যাচ্ছে না, তো ভাগ করে উত্তর নির্ণয় করা সহজ হবে। 292 দিয়ে ভাগ করতে হবে 1825কে, 6 বার দিতে হবে, 6 2 12, 2 হাতে 1, 6 নং 54, 55, 5 হাতে 5, 6 2 12, 5 17, বিয়োগ 5 থেকে 2 বিয়োগ 3, 5 হচ্ছে 12 মেলাতে 7, হাতে 1, 7 থেকে 8 8 0 লেখার প্রয়োজন নেই, 6 পূর্ণ 73 বাই 292। এখন আবার এখানে কাটাকাটি করা যাবে, 73কে 73, 4 73-এ 292 হয়, অ্যান্সার পেয়ে গেলাম 6 পূর্ণ 1/4%। বার্ষিক সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1/4% বা 6 টাকা 25 পয়সা। সুতরাং নির্ণেয় বার্ষিক শতকরা সরল সুদের হার হল 6 পূর্ণ 1/4%। এরপর আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্নটি হলো, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। প্রশ্নে বার্ষিক সুদের হার দেওয়া রয়েছে 8%, আসল দেওয়া রয়েছে 600 টাকা এবং সুদ দেওয়া রয়েছে 168 টাকা। কত বছর সময় হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে এখানে। খুবই সহজ, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে অবশ্যই দেখো এবং অবশ্যই তোমরা বুঝতে পারবে। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। ধরি সময় টি বছর, সুতরাং টি সময় নির্ণয় করতে বলেছে। টি এর সূত্র হচ্ছে 100 ইন্টু আই বাই পি ইন্টু আর, সময় নির্ণয় করার সূত্র এটি। প্রশ্নে দেওয়া রয়েছে
আর হচ্ছে 8%, বার্ষিক সুদের হার 8%, পি আসল 600 টাকা দেওয়া রয়েছে, আই সুদ দেওয়া রয়েছে 168 টাকা। টি নির্ণয় করতে হবে 100, আই এর জায়গায় লিখতে হবে 168 টাকা, সুদ যেটি, পি আসল 600 টাকা, আর বার্ষিক সুদের হার 8%। কাটাকাটি করতে হবে এখন, এই 100 100 200 200 কাটা হলো, 8 দিয়ে কাটাকাটি করা যায় এটি, 8 একে 8, 8 দুগুণি 16, 8 একে 8, এই 6 আর 21 আবার কাটাকাটি করা যায়, 3 দুগুণি 6, 3 7 21, উপরে থাকলো শুধু 7 বাই নিচে 2, 2 দিয়ে 7কে ভাগ করলে 3.5 হবে, 3.5 বছর হবে। ভাগ করে দেখি, 3 দুগুণি 6, 1, 3 পূর্ণ 1 বাই 2, 3 পূর্ণ 1 বাই 2 বছর, বলতে 3.5 বছর। সুতরাং বার্ষিক 8% সরল সুদে এর হারে 3 পূর্ণ 1 বাই 2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা প্রশ্নোত্তরগুলি ভালোভাবে বুঝেছ। তো এই ভিডিওতে আজকে আমরা তোমাদের অধ্যায় 2-এর সরল সুদ কষার কোষে দেখি 2-এর 9, 10 ও 11 নম্বর প্রশ্ন 3টি সমাধান করলাম। বাকি প্রশ্নোত্তরগুলি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। তোমরা সকলে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশ্নোত্তরগুলি ভালোভাবে অনুশীলন করো।